হাই হ্যালো মিষ্টি মিষ্টি দাদাভাই দিদিভাই বন্ধু বান্ধবরা সবাইকে একটা খুশির খবর দিতে আসে, বুঝতে পারছো। ছেলে আমার থ্রিতে পড়ছিল, পড়ে উঠে গেল। আর ছেলে পাস করেছে, ফার্স্ট হয়েছে, বুঝতে পারছো তো। ওর ছোট্ট থেকে ওর নাম্বার মানে সবসময় রোল নাম্বার একেই থাকে। আর পড়াশোনায় ভালো, সত্যি আমি তো সময় দিতে পারি না, আমার মেয়েও দেখে না। ও যতটুকু মানে টিউশন নিতে পারে, যতটুকু চেষ্টা নিজের চেষ্টাতে চেষ্টা করে, বুঝতে পারছো তো। আর যে ছেলে আগের বারে মানে 5-এ রোল নাম্বার নেমে গেছিলো বলে ছেলে খুব কান্নাকাটি করেছিল, কথা দিয়েছিল, মা আমি আবার আমি রোল নাম্বার তুলবো। তা ওই যে ছেলে মানুষ, ওই যে ওর কথাটা যে রাখতে পেরেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর যত আমার মিষ্টি মিষ্টি দাদাভাই দিদিভাই বন্ধুবান্ধবরা আছে, তোমরা সব সময় বুক ভরে মন ভরে উজাড় করে আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো, অনেক অনেক আশীর্বাদ করো। জানো তো দাদাভাই দিদিভাই, তোমাদের আশীর্বাদ সত্যি খুব খুব প্রয়োজন গো, আমার বলো আমার ছেলে মেয়ের বলে, বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা, যে মানুষটাকে আমি মানি, আমার বাবা ভোলানাথ, সেই মানুষটা, আমার শ্বশুরমশাই, এই দুটো মানুষকে আমি খুব মানি। এই দুটো মানুষের আশীর্বাদের হাত মনে করি সব সময়ের জন্য আমার সঙ্গে, আমার সাথে, আমার ছেলেমেয়ের সাথেও আছে, আমি এটা মনে করি, বুঝতে পারছো। তা স্যাররা যখন মানে ওকে যখন প্রাইজ দিচ্ছে, দুটো পেন দিয়েছে, ছেলে মানুষ 500-র মধ্যে 481 নাম্বার তুলেছে, বুঝতে পারছো তো। তা আমি ওইখানে মাঠে দাঁড়িয়েই কেঁদে ফেলেছি, জানো তো। আগের বছর যখন মানে 5-এ নেমে গিয়েছিলো, ছেলে খুব কান্নাকাটি করেছিল, আমারও খুব কষ্ট লেগেছিলো। তা সত্যি অনেক বাচ্চাদের যেমন পিছনে সবসময় মায়েরা পড়ে থাকে, আমার ছেলেকে কিন্তু পড়ার কথা বলতে হয় না। ওই কিন্তু আর যে ছর্দির কাছে পড়েছে, ছর্দিও খুব ভালো মানুষ, ঠিক আছে। যতটুকু টিউশনিতে আর যতটুকু সব কিছু নিজের চেষ্টাতে, বুঝতে পারছো তো। আমি ওর সঙ্গেও স্কুলেও যাই না, সব কিছু নিজের ইচ্ছেতে করে, বুঝতে পারছো তো। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ছেলে যেন আমার এই জিনিসটা যেন বড় অবধি ধরে রাখতে পারে, ঠিক আছে। খুবই সাদাসিধে আমার ছেলে, দেখেছো তো। আমার ছেলে বলো মেয়ে বলো, খুবই সরল, খুবই সাদাসিধে গো, এদের মধ্যে কোনো জটিলতা ভাব নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। আর আমার ছেলে মেয়েকে আমি একটা কথাই সবসময় বলি, কেউ যদি কটু কথা বলে বাবা, তাকে ঘুরিয়ে জবাব দেবে না, ঠিক আছে। সে যদি বলে আর তুমিও যদি তাকে ঘুরিয়ে বলো, তাহলে তোমার সাথে তার কী তফাৎ রইলো। মানুষকে কর্মের ক্ষেত্রে বুঝিয়ে দেবে সবসময়, সবসময় মানুষকে কর্মের ক্ষেত্রে বুঝিয়ে দেবে, জবাব দেওয়ার দরকার নেই। ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্টে ধরিয়ে দিও। তা ছেলে পাস করেছে, ফার্স্ট হয়েছে বলে, ঠিক আছে। ওর ছোট্ট থেকে এই জিনিসটাও ধরে রেখেছে। আগের বছরই খালি একটু হয়ে গিয়েছিলো, মানে 5-এ রোল নেমে গেছিলো, ঠিক আছে। আর ছেলে র্যাকেট চেয়েছে, র্যাকেট দেবো। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা ভোলানাথকে আমি পুজো চড়াবো। আর ছেলেরও খুব ইচ্ছে, যেহেতু বাবা ভোলানাথের মানতে আমি আমার গোপাল ঠাকুরকে পেয়েছি, আমার বাবাকে, আমার ছেলেকে। আর আমার কিছু হলেই আমি মনে করি আমার সুখ দুঃখ আমার সব সময়ের জন্য আমার ওই মানুষটা আছে। আর আমার শ্বশুরমশাইয়ের হাত সব সময়ের জন্য, এই দুটো মানুষের হাত সব সময়ের জন্য আমার মাথার উপরে আছে, আমার এটা বিশ্বাস। আর এটা আমি সব কিছুতে আমি অনুভব করি, ঠিক আছে, আমি অনুভব করি। তা ওই যে আমার বাবা ভোলানাথকে আমি কালকে, আরও যেহেতু আমার ঠাকুর দেবতা আছে, তাদেরকেও আমি পুজো চড়াবো কালকে ভালো করে একটু। আর শ্বশুরমশাইয়ের গলায় যেমন বৃহস্পতিবার করে একটা করে মালা দিই, কালকেই দিয়ে দেবো একটা মালা, ঠিক আছে। তোমরা আশীর্বাদ করো। আর এই একটু আগে খেয়ে উঠলাম, বুঝতে পারছো তো, এই একটু আগে খেয়ে উঠলাম। আজকে মাংস ভাত দিয়েছি স্কুলে, স্কুলের যেহেতু খাবার খায় না, এবার যেদিন রাইস ফাইস করে ছেলে স্যাররা বলে নিতে, যেহেতু দেখুন স্যাররাও তো লক্ষ্য রাখে যে কোন বাচ্চাটা খায় কোন বাচ্চাটা। আমার মেয়েও খেত না, ছেলেও খায় না স্কুলের কোনো খাবার, আমি গরম খাবার করে মানে করে দিই, খাইয়ে পাঠাই। আর যখন মেয়ে ছোটো ছিল, ওর ঠাম্মা গিয়ে গিয়ে খাইয়ে আসতো, সত্যি কথা, ওর ঠাম্মা গিয়ে গিয়ে খাইয়ে আসতো, আমি যেতাম না, ওর ঠাম্মা যেত, আমি করে ধরে দিতাম, ওর ঠাম্মা গিয়ে খাইয়ে দিয়ে আসতো, ঠিক আছে। আর এরা তো যেহেতু একটু খেতে টেতে ভালোবাসে, এই হচ্ছে খাওয়া দাওয়া, এই হচ্ছে ব্যাপার, ওরা ওই জন্য খেতে পারে না। এই আর কি বলবো, তোমরা অনেক 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 আশীর্বাদ করো। আর আমি চাই আমার ছেলে মেয়ে যেন এইরকমই আমার মতনই যেন এরকম সরল সাদাসিধেই থাকে, যেন জটিলতা খুব খারাপ জিনিস, জটিলতা জিনিসটা আমি বুঝি না, আর আমার ছেলে মেয়েকেও আমি বোঝাতে চাই না। ওরা যেন এইরকমই থাকে, জীবনে যেন অনেক বড় হতে পারে, লক্ষ্যে, ওদের লক্ষ্যে যেন ওরা পৌঁছতে পারে। তোমরা অনেক আশীর্বাদ করো, আমার মিষ্টি মিষ্টি যত ফ্রেন্ড আছে, যত দাদাভাই দিদিভাই আছে, বুঝতে পারছো তো। তাই প্রায় স্যাররাও খুব আদর করছিলো। আর যেহেতু উৎপাতে করছে নয় তোমার ছেলেমেয়েরা, স্যাররা বলো আর ম্যাডাম বলো,
বন্ধুবান্ধবের মায়েরা বলে খুব ভালোবাসে আমার ছেলেকে, বুঝতে পারছি তো। ছেলে এখন খেলতে গেছে। ঠিক আছে, চলো টাটা। আশীর্বাদ করো তোমরা, এইটুকুই চাই। যখন স্যার যখন অ্যানাউন্স করছে, যখন মাঠে দাঁড়িয়ে যখন মানে বলছে যে ওম ফার্স্ট হয়েছে, পাস করেছে, সত্যি আমি ওখানে কেঁদে ফেলেছি, বুঝতে পারছো তো। হচ্ছে আর কি বলবো বলো, ছেলে মেয়ের সুখ দেখলেই সত্যি কথা। আমি তো মা, এর চেয়ে আর বড়ো জিনিস কী আছে, তাই না? সবসময় ছেলে মেয়েকে এইটাই বলি, যে যা বলছে বলুক, ছোটো বড়ো কথা, তুমি তোমার জায়গায় ঠিক আছো তো ব্যাস। নিজে লোকে তো ছোটো বড়ো বলবে, লোকের তো এটা মানে যার যেমন তো মেন্টালিটি, সে তো সেইরকমই ভাববে, সে তো সেইরকমই বলবে, তাই না? সবসময় বলি তুমি তোমার জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকো, ভগবান তো আছে, ভোলানাথ তো আছে, সে ঠিক পার করে দেবে। আমার অহংকার করারও দরকার নেই, কাউকে ছোটো বড়ো কথা বলারও দরকার নেই। এই জীবনটায় আজ অনেক কিছু সহ্য করেছি, করছি, ঠিক আছে। আমি ওই জন্য একটা জিনিস মনে করি, বাবা ভোলানাথ আছে আমার মাথার ওপর, আর আমার শ্বশুরমশাইয়ের হাত আছে। ঠিক আছে, চলো টাটা।